আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী 2 থেকে 10-এর ঘ নাম্বার সমস্যাটি সমাধান করব। ঘ নাম্বারে এখানে কয়েকটি ভগ্নাংশ দেয়া আছে, এগুলোকে যোগ করতে হবে। যোগ করার পূর্বে তোমাদের কিছু কাজ করে নিতে হবে। তোমরা এই ভগ্নাংশগুলোর হরে যে উৎপাদকগুলো দেয়া আছে, এই উৎপাদকগুলো খেয়াল করো। শেষে যে উৎপাদকটি দেয়া আছে, এখানে এক্সটা আগে দেয়া আছে আর এগুলোতে এক্স পরে দেয়া আছে। প্রথমেই তোমাদের কাজ হলো এই এক্স গুলোকে সামনে লিখতে হবে, আর এদের সাথে যে ওয়ান আছে এগুলো পরে লিখতে হবে। এই যেভাবে লিখতে হবে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সবগুলোকে আমরা সাজিয়ে শেষেরটার মতো লিখলাম। এখন তোমাদের যা করতে হবে তা হলো এই যে এই ভগ্নাংশটি তোমরা খেয়াল করো, এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট, এখানে আছে এক্স প্লাস ওয়ান, এই সবগুলোতে প্লাস আছে আর শেষেরটা মাইনাস আছে। এই সবগুলো ভগ্নাংশকে হিসাব করে এই যে এরকম একটা ভগ্নাংশ তোমাদের গঠন করতে হবে। তার জন্য তোমাদের যা করতে হবে তা হলো প্রথম যে ভগ্নাংশটি আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এরকম আরো একটি ভগ্নাংশ এই মাইনাসের পরে লিখতে হবে, তবে চিহ্ন হবে আলাদা। এই যে এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এখানে তোমরা যে ভগ্নাংশটি লিখবা সেটা হবে মাইনাস চিহ্ন দিয়ে। এই যেরকম 1/(x-1)। এখানে আমরা যে ভগ্নাংশটি লিখলাম এটা কিন্তু এখানে নেই, এটা আমাদের শেষে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখেছি, শেষে এটাকে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। যেহেতু এটা ছিল না, এই জন্য মান ঠিক রাখার জন্য শেষে আমাদের এই যেভাবে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে, এই যে এভাবে। এখন আমরা এই দুইটি ভগ্নাংশ বিয়োগ করব। লসাগু নিয়ে বিয়োগ করতে হবে, যেহেতু এরা ভগ্নাংশ। লসাগু হবে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান। প্রথম ভগ্নাংশের নিচে আছে এক্স প্লাস ওয়ান। এই এক্স প্লাস ওয়ান দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, এই যে এটা বেশি হবে এক্স মাইনাস ওয়ান। এই এক্স মাইনাস ওয়ান ওয়ানের সাথে ইন্টু হবে, ইন্টু করলে এক্স মাইনাস ওয়ান হবে। এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে। দ্বিতীয় ভগ্নাংশের নিচে আছে এক্স মাইনাস ওয়ান। এই যে এটা এক্স মাইনাস ওয়ান, এটা বাদ যাবে, এই যে এটা বেশি হবে। এখন এই ওয়ান দ্বারা এক্স কে ইন্টু করতে হবে, ওয়ানের সাথে এক্স ইন্টু করলে এক্স হবে। এরপরে এই মাইনাসের সাথে আবার এই প্লাস ইন্টু করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। ওয়ানের সাথে ওয়ান ইন্টু করলে ওয়ান হবে। এগুলো যা আছে তাই লিখতে হবে। এখন আমরা যদি এই এক্স আর এই এক্স কেটে দিই, উপরে থাকবে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস টু হবে। আর নিচে আমাদের লিখতে হবে এই যেরকম ভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মতো এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার হবে, এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে, ওয়ান এবং ওয়ান ইন্টু করলে ওয়ান হবে, উপরে হবে কত? মাইনাস টু। এরপরে এই ভগ্নাংশগুলো এর সাথে লিখতে হবে। এখন এই যে এইটুকু আর এইটুকু মিল আছে, সমান আছে, যদিও চিহ্ন আলাদা। এই দুটি ভগ্নাংশ আমরা এই যে এটার মতো করে আবার লসাগু করব। লসাগু করলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস 4/8, এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ইন্টু করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এই মাইনাস আর প্লাস মাইনাস হবে, ওয়ান ওয়ান ইন্টু করলে ওয়ান হবে। যেহেতু এখানে আমরা ওয়ান এবং মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পেয়েছি, তাহলে মাইনাস টু এবং প্লাস টু থেকে মাইনাস 4 হবে। এই যে এখানে আমি রাফ করে দেখিয়েছি। লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে এই মাইনাস টুর সাথে এই এক্স স্কোয়ার ইন্টু হবে, তাহলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার, এই যে এখানে লিখেছি। আবার এই মাইনাস টুর সাথে প্লাস ওয়ান ইন্টু হবে, মাইনাস টু হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই টুর সাথে আবার এই দুইটাকে ইন্টু করতে হবে, টু এক্স স্কোয়ার মাইনাস টু হবে, এই যে এখানে লিখেছি টু এক্স স্কোয়ার মাইনাস টু। এই টু এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে মাইনাস টু এবং মাইনাস টু, মাইনাস ফোর হবে। আর এই দুইটাকে ইন্টু করলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এরপরে এই ভগ্নাংশগুলো এদের সাথে যোগ করতে হবে। এখন আমরা যদি এই যে এইটুকু আর এইটুকু হিসাব করি আগের গুলোর মতো,
তাহলে এখান থেকে পাওয়া যাবে -8 ডিভাইডেড এই যে x⁴ ইন্টু করলে x⁸ হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 এর সাথে 1 ইন্টু করলে 1 হবে, এটার সাথে এই যে এগুলো যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এখন আবার এইটুকু আর এইটুকু হিসাব করতে হবে। এটা -8, এটা হলো +8, -16 হবে, আর x⁸ আর x⁸ হবে x⁴16, এই যেরকম -16 ডিভাইডেড x⁴16 -1। এরপরে যে এই দুইটা লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে, এটা আর এটা কেটে যাবে যেহেতু সমান হয়েছে। এখানে যে চিহ্ন আছে এখানেও একই চিহ্ন আছে। আগের গুলোতে কিন্তু একই রকম ছিল না, এখানে যা আছে এখানে কিন্তু তা ছিল না। এটাতে প্লাস আছে, এটাতে মাইনাস আছে, সবগুলোতে এরকম ছিল, কিন্তু এটাতে সেরকম নেই। দুইটা একই রকম, যার কারণে কেটে যাবে। কেটে এখান থেকে কি পাওয়া যাবে, এই যে এই মানটা পাওয়া যাবে। যে মানটা ঠিক রাখার জন্য আমরা লিখেছিলাম, এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।